মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না। আমার সমাজের কিছু লোক আছে যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবে না। ওরা ভাবে মৃত্যু আমাদের কন্ট্রোলে। মৃত্যু আমাদের কি করবে? আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, অহংকারীরা কোথায়, যারা অহংকার নিয়ে জমিনে চলতো কোথায় ওরা, যাদের আঙ্গুলের ইশারায় মাটি নড়াচড়া করতো ওরা কই? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি তৈরি করেন নাই, আমি সমস্ত প্রতিবন্ধকতার ঊর্ধ্বে আপনি আমাকে বানাইছেন। কারো কাছে অনুমতি নিয়ে ঢুকতে হয় না মালাকুল মউতকে, শুধু একজনের কাছে অনুমতি নিয়ে ঢুকছিলেন, শুধু একজনের কাছে। আমাদের নবীজির কাছে যখন আসছেন তো আল্লাহ বলে দিয়েছিলেন অনুমতি দিলে ঢুকবে, নাহলে চলে আসবে। আয়েশা অনুমতি নিছেন, ঢুকবো না ঢুকবো না, বলছে ঢোকো। আবার আল্লাহ বলছে বুকে হাত রাখতে বললে রাখবে, নাহলে ফিরা চলে আসবে, কেননা বন্ধু। তারপরে অনুমতি দিছেন বুকে হাত রাখবো, বলছে রাখেন, তারপরে রাখছে। এছাড়া কারো কাছে অনুমতির প্রয়োজন নেই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। পরিসমাপ্তি যেই কোনো সময় ঘটতে পারে, কসম খোদার। যেখানেই থাকেন, অবস্থান যেমনই হোক, পজিশন যেমনই হোক, কিন্তু একটু চিন্তা করা উচিত। চিন্তাযুক্ত ব্রেন দিছেন বিদায়। মানুষকে একমাত্র আল্লাহ চিন্তা ক্ষমতা দিছেন, কোন সৃষ্টিকে দেন নাই। চিন্তা ক্ষমতা একমাত্র মানুষকে দিছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। আর মানুষের চিন্তা ক্ষমতার ভিতরে যেরকম সওয়াব রাখা আছে, এরকম জাদুও রাখা, ম্যাজিক রাখা আছে। সারা দুনিয়ার আবিষ্কার মানুষের চিন্তা ক্ষমতার ফল। যত নতুন আবিষ্কার দেখেন, এটা সব মানুষের চিন্তার ফলাফল। আপনার হাতের মুঠো ফোনটাও মানুষের চিন্তার ফলাফল। সমগ্র সৃষ্টির টেকনোলজি মানুষের চিন্তার ফলাফল। যেমন চিন্তার ভিতরে ম্যাজিক রাখছেন, এরকম চিন্তার ভিতরে সওয়াবও রাখছেন। নইলে হাদিসে কেন আসবে লাতাফাক্কুরু সাআ, সামান্য সময় চিন্তা করা খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বছর ইবাদতের চেয়ে উত্তম। নাইলে কোরআনে হুকুম দিতেন না ফাফাক্কিরু, চিন্তা করো। এই আয়াত কোরআনে আসতো না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। চিন্তার বিনিময়ও রাখছেন। এই জন্য চিন্তা করেন। আমি শেষ জায়গায় চলে আসছি, চিন্তা করেন। কথা লম্বা হলে যে কিছু হবে এমন না। যদি জীবন গড়তে চাই তো এক শব্দ যথেষ্ট, প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদহাম কোনো মুহাদ্দিস মুফাসসির কোনো আলেম ছিল না। উনি তো একজন শাসক ছিল, শাসক। আমাদের দেশে যেরকম শাসক দল আছে, উনিও একজন শাসক ছিলেন, একটা দেশকে শাসন করতেন। যদিও ওই সময় শাসনের পরিধিটা ছোট ছোট ছিল। যেরকম বিক্রমপুরে রাজা বীর বিক্রম ছিল, ওই পরিধিটা মাত্র 2টা থানা নিয়ে, শ্রীনগর আর লৌহজং, এতটুকুই ওর রাজত্ব ছিল। তো শাসক ছিল,
শুধু এক কথায় জীবন চেঞ্জ, এক কথায়। এখন আল্লাহওয়ালাদের প্রথম সারিতে তাকাইলে দেখা যায় 2-4 জনের ভিতরে ইব্রাহিম ইবনে আদহাম একজন দাঁড়ায় আছে। এত বড় আল্লাহওয়ালা। আপনি বলবেন আল্লাহওয়ালা দিয়ে কি হবে, ঠিক না? আজকাল তো আল্লাহওয়ালাদের দাম নাই। তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, এক কথায় জীবন চেঞ্জ। যদি দিলে গাথা যায়, যদি ভিতরে ঢোকে, কথা যদি ভিতরে বসে, তাহলে এক কথায় জীবন চেঞ্জ। গভীর রাত্রে ঘুম ভাঙা যাওয়ার পরে দেখতেছেন যার আওয়াজে ঘুম ভাঙছে ওই ছাদের উপরে কে জানি হাঁটতেছে, যার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। ডাইকা আইনা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে রাজপ্রাসাদের ছাদে তুমি কি করো? বলছে উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ আমার ছাদে আসবে কি করে? খুঁজলে খোঁজো মরুভূমিতে, নেলে জঙ্গলে। তো বলছে জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু অহংকারী ছিল না। প্রতাপ ভিন্ন জিনিস, অহংকার ভিন্ন জিনিস। আগের যুগের লোকেরা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, বেয়াদব ভিন্ন জিনিস। আজকে তো কিছু হইতে না হইতেই অহংকারী হয়ে যায়। দেখি তো আমার সমাজকে, দেখতে দেখতেই তো দাড়ি পাকায় ফেললাম। তো বলছিল আমি পাগল কি করে? বলছে আমি যদি ছাদে উঠ